হাই বন্ধুরা, আমি সঞ্চালি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে ঘরে বানিয়েছিলাম পালক পনির। তো পালক পনির বানাচ্ছি, তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এদিকে রুটি করছি, রুটিটা আমার হয়েই এসছে। আর এইদিকে পালং শাকটা কেটে ধুয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট ফোটালেই, 5 থেকে 8 মিনিট ফোটালেই হয়ে যাবে সিদ্ধ। আর পনিরটাও কেটে নিলাম। আর এখানে এই যে পালং শাকটা একটু জল দিয়ে ছেঁকে ভালো করে বেটে নিয়েছি, মিক্সিতে বসিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু আদা দিয়েছি, একসাথে পেস্ট করে নিয়েছি। আর এই যে এখানে পনিরটা কেটে রেখেছিলাম, আর কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এখন পনিরগুলো ভাজা চলছে। এই রান্নাটা করতে খুব জোর 15 মিনিট লাগে, সব কিছু গুছিয়ে নিতে। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর চটপট রান্নাটাও হয়ে যায়, ব্যাস। আর রাতে আজকের এটাই ডিনারের মেনুতে রেখেছিলাম। সারা দিন তো নিরামিষই, আমাদের শনিবারে নিরামিষই খাওয়া হয়। তো নিরামিষের দিনে এই রান্নাটা খুব ভালো হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। আর সবই দেবো, খালি পেঁয়াজটা আর রসুনটাই দেওয়া হয়নি। শীতকাল তো একটু রসুন দিয়ে করলে কিন্তু ভালোই হয়, কিন্তু ওই যে আজ তো নিরামিষের দিন, শনিবার, তাই আমি নিরামিষভাবেই এই পালং পনির করেছি। তো কড়াইতে প্রথমে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়েছি, একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়েছি। আর এখন এই যে পালং শাকের ওই পেস্টটা পুরো দিয়ে দিলাম। একটু গায়ে লেগেছিল, তাই একটু জল দিয়ে একটু গুলে নিয়েছি। দিয়ে এটা একটু ফুটবে আর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। ফ্রিজে টমেটো ছিল না, টমেটো আছে, এখন ওই শীতকাল তো গ্রিন টমেটোগুলো বাবা নিয়ে আসছে, তো লাল টমেটো ছিল না, তাই টমেটো কেচাপটা ছিল, ওটাই দিয়ে দিলাম। একটু নুন দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, যা যা মশলা লাগে আর কি, এগুলো দিয়ে করে। আর একটু পেঁয়াজ কুচি, একটু রসুন দিলে হতো, কিন্তু ওই যে প্রথমেই বললাম আজ শনিবার, আমরা নিরামিষ খাই, তো তাই এটা নিরামিষভাবেই সম্পূর্ণ রান্নাটা করেছি। নিরামিষ এই রেসিপিটাও কিন্তু খুব ভালো হয়। আর এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, বেশ ফুটে উঠেছে। আর এই যে পনিরটা আগে থেকে ভেজে রেখেছিলাম হালকা, তো সেগুলোই এখন দিয়ে দিলাম। ভেজে রাখাও যায়, না ভাজলেও চলে, তো সেটা একটু ভেজে নিয়ে আর কি, হালকা করে নুন দিয়ে। আর এই যে আমার হয়ে গেল। 5 মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ লাগেনি। কিন্তু এই রান্নাটা হয়ও খুব চটপট। আর একটু ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, একটু ঝাল ঝাল খাবো এই আর কি। তো চলুন এবার বেড়ে নেওয়া যাক। এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এটা একটু বেশিই হয়েছে, তাই বাটিতে তুলে রেখে দিয়েছি, কালকে টিফিনে দিয়ে দেবো এই আর কি। আর এই যে আমার নিজের জন্যও বেড়ে নিয়েছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।